এখন নাও ব্যাক টু হোম। অনেকগুলো জার হয়ে গেছে, এগুলোকে নিয়ে অটো অব্দি যেতে হবে, যদিও অটোটা অনেক কাছে। আর এই জিনিসটা ছোটোবেলায় এত ভালো লাগতো চড়তে, মানে এখনও দেখে চড়তে ইচ্ছা করছে। বাট হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আফটার লং টাইম আবার একটা নর্মাল ডেলি ব্লগ করছি। সো বেসিক্যালি আজকে স্যাটারডে, সো ছুটি, বুঝতেই পারছো। তো ফাঁকাই আছে, যখন করেই ফেলি একটা ডেলি ব্লগ। তো সেরকম কোনো প্ল্যানও নেই আজকে, যেহেতু ছুটি। তো যাবো একটু গঙ্গা জল আনতে, বেসিক্যালি মার সাথে আমি আর মা কিছুক্ষণের মধ্যেই বেরোবো আর কি। তো বেসিক্যালি আমাদের বাড়িতে পুজো হয়, তো পুজোর জন্য যে গঙ্গা জল লাগে সেটা আমরা নিয়ে আসি ড্রামে করে। তো আগে তো লোকে দিয়ে যেত, যখন আমাদের পুরোনো বাড়িতে আরও বড় করে পুজো হতো তখন তো লোকে ড্রাম দিয়ে যেত, 2 ড্রাম ভর্তি করে। তো এখন আমরা ছোটো ছোটো জারেই নিয়ে আসি, যেহেতু ঘরের পুজোতে লাগে খালি। আর কালকে বাড়িতে পুজোও আছে, তো লাগবে। তো সেই জন্য আমি আর মা বেরোবো এখন। যাব হচ্ছে পানিহাটি না, সরি, সোদপুরের যে বারো মন্দির যে ঘাট, তো ওখানে যাব, ওখানের থেকে জল তুলে আনবো। তো যাই, রেডি হয়ে নিই। তো তারা একটু ব্রেকফাস্ট করে নিই, জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম। আর ব্রেকফাস্টে সেরকম কিছু না, খাবো ছাতু। মানে এটা হচ্ছে বেস্ট ইনস্ট্যান্ট, খুব তাড়াতাড়ি হয়ে যায়, পেটও ভরে যায়, সের জন্য বেস্ট আমার কাছে ব্রেকফাস্ট। তো একটু ছাতু খেয়ে নিয়ে আগে। তো বেরিয়ে গেছি আমরা, দিয়ে দাও। হ্যাঁ, তো বেরিয়ে গেছি এখন আমরা জল আনতে। আর এই ব্যাগ ভর্তি করে ড্রাম নিয়ে নিয়েছি, মানে জার নিয়ে নিয়েছি অনেকগুলো, প্রায় 6টা জার রয়েছে ব্যাগে। কিন্তু এখন তো ইজি, মানে ব্যাগে করে নেওয়া। জল ভরার পর একটা মারাত্মক ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যাবে। আর মার হাতেও 2টো ড্রাম রয়েছে, ছোটো ছোটো 5 লিটারের। তো চলো যাই, একটা অটো রিজার্ভ করবো এখান থেকে ডাইরেক্ট সোদপুর, ওইটা করেই চলে আসবো। তো আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি পুরো। তো এটা করেই আমরা পুরো যাব, ওখানে অটোটা দাঁড়াবে, আমরা জল নিই, তারপরে ব্যাক করবো আবার বাড়ি। ফাইনালি চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে। তো এখনও জোয়ার আসেনি, জোয়ার যতক্ষণ না আসে ততক্ষণ আমরা জল তুলতে পারবো না, অনেক নিচে জল। জোয়ার তো এসে যাওয়ার কথা অ্যাকর্ডিং টু নিউজ পেপার, বাট কী করা যাবে, একটু ওয়েট করতে হবে আমাদের। তো এই ঘাটে এখানে স্লোপের ওপরে একটা মানে ট্রেনের মতো লাইন বানানো রয়েছে, জানি না কেন, মেবি ঠাকুর বিসর্জনের জন্য যে ট্রলারগুলো ইউজ করা হয় সেগুলোর জন্য কিনা, নট শিওর। তো এর আগে যতবার এসেছি আমরা ওই 12 মন্দির ঘাটে যেতাম, বাট আজকে অটোওয়ালাকে বলতে মিস্টেক হয়ে গেছে, অটোওয়ালা বুঝতে ভুল করেছে, তো আমাদের এই ঘাটে নিয়ে এসেছে। এই ঘাটটাও ঠিকঠাকই আছে, অনেকেই জল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ওই ঘাটটা আরও বেশি পরিষ্কার, আরও বেশি বড় 12 মন্দির ঘাটটা। তো ওটা ওখানেই যেতাম আমরা। তো যদিও বেশি দূর না, বাট আর গেলাম না। তো জোয়ার আসা শুরু হয়ে গেছে অলরেডি, অনেকটা জল উঠে গেছে। তো আস্তে আস্তে ভরতে থাকি জল, গিয়ে গিয়ে নিচে নেমে আরও অনেকটা উঠবে জল যদিও বা। তো এখানে ভরে ভরে নিয়ে আসি, ফোনটা রেখেই যাচ্ছে, যদি পড়ে যায় তা কেস হয়ে যাবো। তো রীতিমতো দেখো জোয়ারের কীরকম জোর। আরও 2টো স্টেপ দেখা যাচ্ছিল, এখন সেগুলো দেখা যাচ্ছে না। এই স্টেপটা ভরতে শুরু করেছে, রীতিমতো জল আসতে শুরু করেছে, জোয়ারের ঢেউ। ওকে, তো অনেকটা জল চলে এসছে, আমাদের জল ভরা কমপ্লিট পুরো। তো ওই বড়ো সিঁড়িটা যেটা দেখাচ্ছিলাম ওটা পুরো ডুবে গেছে, এটা তারপরে সিঁড়িটা। তো হাত ধুয়ে নিই। তো চলো, আমাদের কাজ শেষ, এখন নাও ব্যাক টু হোম। অনেকগুলো জার হয়ে গেছে, এগুলোকে নিয়ে অটো অব্দি যেতে হবে, যদিও অটোটা অনেক কাছে, তো অসুবিধা হবে না। তো চলো অটোতে যাই আগে। তো চলে এসেছি ফাইনালি বাড়িতে। তো অনেক জল খুব ভাড়া করে দিয়েছে অলরেডি। তো অনেক 5-6টার মতো ড্রাম নিয়ে আসা হয়েছে, তাও বেশি, 4টে 5টা 6টা 7টা, তো এখানে আরও 2টো ওখানে আছে, না একটা আছে। সেই বাঁকুড়া গেছিলাম, সেইগুলো করতে হবে, সেগুলো অলরেডি তোমরা পেয়ে গেছো, তার আগে তো এটা বেরোবে না। আর এদিকে স্মিতা গেছিলো সকালে পড়াতে, এসে এখন রিলস দেখছে। চলো এডিট করে একটু, তারপরে দেখা হচ্ছে পরে আবার, মানে স্নান করে দুপুরবেলা। ওকে, তো স্নান টান কমপ্লিট, আর এখন করবো লাঞ্চ। এরকম করছিলাম একটু এডিট, নিজের কাজ বাজ। তো আজকে লাঞ্চে দেখি কি কি আছে। তো বেশি কিছু নেই আজকে, ভেজ ডাল আমার বানিয়েছে, কালকের মাছ আর মাছের ডিমের বড়ার ঝোল ছিল, মাছ শেষ হয়ে গেছে, 2টো বড়া পড়ে রয়েছে। আর এটা ইলিশ মাছ, এটাও অনেকদিন ধরে ছিল, 2 পিস, লাস্ট 2 পিস। তো সেটা আমি খাবো, স্মিতা তো খায় না, মাও খাবে না, আমার আজকে নিরামিষ।
তো ডাল আলু সেদ্ধ ভাত এই খাই। তো আজকে এই ডেকোরেশন খুলে ফেলেছি, আর যে কটা বেলুন বেঁচেছিল এর উপরে ফেলে রেখে দিয়েছি নিচের মধ্যে। তো এখন আমি আর স্মিতা বসে বসে হার্ষাত মেহতা দেখছি, স্ক্যাম 1992। এর আগেও দেখেছি, বাট আরেকবার দেখছি, কাজ নেই বসে বসে, তাই একবার চালালাম। ওকে, তো এখন সন্ধে হয়ে গেছে আর এখন একটু বেরোবো আমি আর স্মিতা দুজনেই। তো হঠাৎ স্মিতার কি মনে হলো যে আমাদের মানে চৌমাথায় সুভাষ মাঠে মেলা হচ্ছে, তো ও যাবে, ওর ইচ্ছা হয়েছে। তো যাই ঘুরে আসি কি হয়, মানে এখনও চলছে কিনা জানি না, বাট মনে হলো টেস্ট শুরু হয়েছে, অলরেডি ফেব্রুয়ারি পড়ে গেছে, সো মেবি আছে, থাকতে পারে। তো চলো দেখি, নাহলে কিছু খেয়ে দিয়ে ফেরা যাবে। তো চলে এসেছি আমরা সুভাষ মেলায়, এখনও চলছে, জানি না কতদিন আছে, বাট চলছে, এটাই অনেক। তো দেখি কি করে স্মিতা, যে কেনাকাটি করে নাকি। আমার মতে মেলায় তো এরকম কিছুই থাকে না, এই সব মেলাই একই রকম, কমন দোকান, কমন কিছু। তাও কেন লোক এত মেলায় আসে বুঝি না। সেই কমন দোকান, এই দোকান থেকেই আমরা এগুলো কিনে নিয়ে গেছিলাম এর আগের বার সুভাষ মেলায় এসে, সেখানেই আবার বসেছে স্মিতা, সেই দিকেই ঝোঁক দিচ্ছে, কিছু একটা নেবে মনে হচ্ছে। কি নেওয়ার প্ল্যান করছো? মিচমিচকে হাসছে এদিকে, জানে আমি সেটাই বলছি, আগের বার সেই হয়ে গেছিল এরকম কিছু একটা কেস এই দোকানে। তবে এই দোকানটা প্রথম দেখছি এরকম মেলায়, ফার্নিচারের দোকান এই মেলায় প্রথম। স্মিতার পেটে খিদে এখন, কারণ নাকে আসছে সুন্দর একটা গন্ধ খাবারের, বাট আমি খাবো না, স্মিতাই খাবে। তো এই মেলায় এই জিনিসটাও নতুন দেখছি, মকটেল কাউন্টার, অ্যানাদার নিউ শপ, গয়না শপ, এটাও নতুন দেখছি। এবার মেলায় অনেক কিছু নতুন নতুন দোকান এসছে, আর যথারীতি স্মিতা এসে ক্লিপের দোকানে আটকে গেছে। এই ক্লিপ আর এই কানের দুল, এই দুটো দোকানের একটাতে আটকাবে, বা দুটোই আটকে যায়। বাড়িতে তো ড্রেসিং টেবিল ভর্তি ক্লিপ, তাও নতুন ক্লিপ চাই। পুরো দোকানটা কিনে দিলেও মানে পরের বার মেলায় এসে আরেকবার খুঁজবে ক্লিপ। তবে এই দোকানের ক্লিপগুলো একটু অন্যরকম, মানে আমিও ওর সাথে সাথে প্রত্যেক মেলায় ঘুরে ঘুরে মোটামুটি চিনে গেছি কীরকম হয় ক্লিপ। কানের দুলের দোকানে সব এক সেম, কিন্তু ক্লিপের দোকানে এখানেও দেখছি একটু নতুন নতুন ধরনের ক্লিপ রয়েছে। আর এই জিনিসটা ছোটোবেলায় এত ভাল লাগতো চড়তে, মানে এখনও দেখে চড়তে ইচ্ছা করছে, বাট অনেক ওয়েট হয়ে গেছে। বলো নেবে না কেন, নিলে না কেন? তোমাকে কতবার বলবো, কত মেলায় ঘুরে বলবো যে মেলায় সব জিনিসের দাম বেশি হয় নর্মাল দোকানের থেকে, তাও তোমরা মেলায় এসে কিনবে। নিয়ে নাও, হবেই, ওইটুকু জিনিসের দাম এখানে এত হয়, কারণ এটা মেলা। তো এখানে ফাংশন চলছে সুভাষ মাঠের মঞ্চে। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, ও জাস্ট কয়েকটা ক্লিপ কিনলো আর কিচ্ছু না, আর একটা ময়ূরের পালক, ব্যাস। নাও পুবালি আসছে, তো মিট করবে ও, বাট আমার একটা কাজ আছে, তো আমি থাকতে পারবো না পুবালিদের সাথে, তো পরে দেখা হচ্ছে আবার রাত্রেবেলা। ওকে, তো ফাইনালি বাড়ি চলে এসেছি, রাতও হয়ে গেছে অনেক, ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর কালকে বাড়িতে পুজো রয়েছে, এই জন্য একটু তাড়াতাড়ি ডিনার করে নিলাম। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, সকাল সকাল উঠতে হবে, বাট তার আগে একটু দেখি নিজের একটু কাজ করি, একটু এডিট করবো ভাবছি, তারপরে ঘুমাতে যাবো। তো জাস্ট খেয়ে উঠলাম, তো খেয়ে দিয়ে ঘুমাবো না। তো যাই হোক, এখন একটু কাজবাজ করে নিই। আর এই ব্লগে সেরকম আর কিছু নেই, আজকের মতো এই ব্লগ শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। কালকে দুই বাড়িতেই পুজো, মানে আমাদের বাড়িতে পুজো সকালবেলা, আর ওদের বাড়িতে পুজো। আমাদের বাড়িতে নারায়ণ পুজো, তো মা কালকে কী দিন আমি সেটা ভুলে গেছি, কালকে স্পেশাল কিছু দিন হচ্ছে, যেহেতু অনেক জায়গায় পুজো, ওদের বাড়িতেও বিকেলে পুজো আছে। তো সকালে আমাদের এখানে পুজো হয়ে খেয়ে দিয়ে তারপর আমরা দুপুরবেলা ওদের বাড়ি যাবো। তো যাই হোক, কালকে একটা লম্বা দিন, কালকেও হবে হয়তো ব্লগ কিছু। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। আর যদি এই ব্লগটা কোনো কারণে ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ গিভ ইট আ লাইক, ডু শেয়ার অ্যান্ড অবভিয়াসলি ডু সাবস্ক্রাইব। অনেকেই আছো যারা প্রথমবার দেখছো ব্লগ, অনেকেই মানে অ্যানালিটিক্স থেকে বোঝা গেছে, অনেকেই আছো যারা মানে ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, নন সাবস্ক্রাইবার যারা, প্লিজ গাইজ ডু সাবস্ক্রাইব। আর কিছুদিন আগে আমরা বাঁকুড়ায় গেছিলাম, সেই ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে। ওখানে হিন্দিতে হয়েছে, বেসিক্যালি আমার সব ভিডিও বাংলায় হয়, বাট ওই 3টে ভিডিও আমি হিন্দিতে করেছিলাম, বিকজ ওখানে আমার সব ফ্রেন্ডরা ওরা হিন্দিতেই আর কি, মানে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এখানকার, সেই জন্য ওখানে হিন্দিতেই ম্যাক্সিমাম ভ্লগ হয়েছে ওটা। তো যাই হোক, তোমরা ওই ভিডিওগুলো দেখো। আর কিছু নেই বলার এখানে। তো দেখা হচ্ছে পরে কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো টিল দেন, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েট ফর দ্য নেক্সট, হোপ ফর দ্য বেস্ট, বাই বাই।